হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হলো সোয়া কিমা বা সোয়া গ্র্যানুলস। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখানে আমি 1 কাপ সোয়া গ্র্যানুলস নিয়েছি। একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হলে দিয়ে দিলাম নুন আর সোয়া গ্র্যানুলস। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে দিলাম। এবার ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম হলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিগুলো লাইট গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের রস স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এবার কড়াইটা একটু ঢেকে রাখবো। 2-3 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। এবার দিয়ে দিলাম মশলা পেস্ট। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব। দু মিনিট পরে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে সোয়া গ্র্যানুলসের অতিরিক্ত জলটা চিপে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সোয়া গ্র্যানুলস। ভালোভাবে মিশিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম জল। ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কড়াইটা আমি একটু ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দিলাম কসুরি মেথি। এই সময় ধনেপাতা কুচিও দেওয়া যাবে। দিয়ে দিলাম অল্প চিনি। ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর গ্যাস অফ করে দেব। রেডি হয়ে গেছে সোয়া কিমা। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।